কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো বিয়ের ভিডিও তো তোমরা দেখেইছো, তার মাঝে একদিন রেস্ট দিয়েছিলাম, তোমাদেরও আমাদেরও ছিল। তো আজকে এখন বাজে 7:30, মানে আমাদের বেরোনোর কথা ছিল আজকে, তো বৌভাত। তো আমাদের বৌভাত হচ্ছে বাড়ির কাছের একটা রিসেপশন, বাড়ির কাছেই, বাড়ির থেকে বাজার এখানে আমাদের যতটা দূরে, ওখানে আরেকটা লজে হচ্ছে, মানে আমার ওই মামার বাড়ির পাশে যে লজটা সেখানে হচ্ছে। তো যাবো, বাট তার আগে তোমাদের একটা জিনিস রিভিল করি। এর আগে একটা শর্টসে আমি বলেছিলাম যে পুজোর কেনাকাটা স্টার্ট করা হয়ে গেছে, সেখান থেকে একটা শাড়িও কিনেছিলাম, বাট সেটা তোমাদের দেখাইনি। তো এটা হচ্ছে সেই শাড়িটা, দেখিয়ে দিলাম। আর এটা আমি বিয়েতে পরে ফেলছি, মানে পুজোর একটু বেশি আগে কিনলে এরকমই হয় আমার সাথে। তো এটা এখন আমি পার লাগাচ্ছিলাম বসে, মানে ব্লাউজটা একদিনের মধ্যে, কারণ আমি কলকাতা থেকে বাড়ি এসেছি, মানে আমার শ্বশুর বাড়ি এসেছি, তার পরের দিনে আমি এখানে চলে এসেছি বিয়ের জন্য। আগে থেকে কিছু ভাবিও নি যে বিয়েতে কী পরবো না করবো, হুটহাট করে সমস্ত কিছু হয়েছে। যাই হোক, আমার মায়ের একজন আন্টি আছে ফিক্স করা, সেই ব্লাউজ বানায়। তো তাকে দিয়ে কোনো রকমে, মানে সেই হাতে পায়ে ধরে বলতে গেলে ব্লাউজটা বানিয়েছি একদিনে বানিয়েছি। জানি না অতটাও ডিজাইন ফিজাইন দিতে পারিনি, তো যাই হোক নর্মালি বানিয়েছি। এটাই ছিল আমার দুর্গাপুজোর জন্য কেনা, বাট আমি পরে ফেললাম। আর এখন 7:30 বাজে। এই ঝগড়া করছিস কিসের জন্য রে? শাড়িটা পরে তারপরে তোমাদের সামনে আসছি। কালারটা না লাইটের জন্য ভালো বোঝা যাচ্ছে না, দেখো অ্যাকচুয়াল কালার এটা। তো এই অর্গানজা শাড়িটা আমি পুজো বাবদ কিনেছিলাম, বাট পরে ফেলছি, জানি না পুজোতে কি পরে থাকবো। চলো আমি রেডি হই, অনেক লেট হয়ে গেছে, যাওয়ার কথা ছিল 7টায়, রেডি হতে শুরু করছি 7:30টায়। তো লেটস গেট স্টার্টেড। ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো, আর ভালোই লাগবে তোমাদের। তো আমরা সবাই হয়ে গেছি রেডি, তো চলুন এবার সবাই মিলে বেরিয়ে পড়ি। আর আমরা সবাই মিলে পৌঁছেও গেছি বিয়ে বাড়িতে। এটা লজের একদম সামনে। এই যে আমরা 3 বোন, আর আজকে আমার বরটা সাথে নেই, উনি চলে গেছেন অফিসে। আর এই যে বাবা মা পেছনে কী নিয়ে বকবক করছে জানি না। আর এটা হয়েছিল ফ্রন্টে, না এরা কিন্তু জানি না আমরা এদেরকে, তবু লাভবার্ড হতে পারে, জানি না, ফটোশ্যুট করছিল অনেকক্ষণ। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। সরমাট্টু নেতা হয়েছে। চলো মা আসুক ঘুরে বলুক যে বলেছে নাকি। মা মনে হয় খারাপ, সবাইকে খুঁজে এই আদিকায় আমার বরটা কেন আজকে এলো না, এই কৈফিয়ত দিতে দিতে অনেক লেট হয়ে গেল। তারপরে চলে এলাম এই ফুচকা খেতে। অ্যান্ড মানে এত রাতে ফুচকাটা মিস করবো না বলে খাওয়া, নইলে কোনোই দরকার ছিল না। যাই হোক, খাওয়ার পরে চলে গেছি খাওয়া দাওয়ার টেবিলে। আর দেখতে পাচ্ছ আমাদের পাশে 5টা রো আছে, সব কিছুতে খাওয়া দাওয়া চলছে, মানে সব কথা। এই আমি ঢুকছি তখন দুজন ফটোশ্যুট করছিল না, ক্যামেরা নিয়ে একজন বলছে এই তো ব্লগার চলে এসেছে, তাই বলছে এটা লোক ক্যামেরা অন ছিল। তো লোকগুলো যে সেন্সে ব্লগার বলুক, আমি কিন্তু খুব খুশি হয়েছিলাম। যাই হোক, আজকের মেনুটা একবার বলে দিই। দিজু অ্যান্ড বনানি আমাদের মামা মামি। তো চলো, মেনুতে ছিল সালাড, চিকেন সাটে, নান, মাটার পনির, ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, আম কাতলা, ফ্রাইড রাইস, মাটন, চাটনি, পাঁপড়, মিষ্টি সন্দেশ, সেগুলো আমি নিয়ে নিই। আর এই যে আইসক্রিম অ্যান্ড মিষ্টি পান। হে, তো এখন 12টা প্রায় বেজে গেছে, আর অনেক রাত, গান ফান সব বন্ধ হয়ে গেছে, থেমে জল হয়ে গেল। ওয়াও, হোয়াট এ গ্লো গাইস, হোয়াট এ গ্লো। তো চলো এখন বাড়ি যাবো, একটা টোটো খোঁজার চেষ্টা হচ্ছে, কারণ অনেক টোটোই দাঁড়িয়ে আছে, আর যেতে আমাদের 5 থেকে 10 মিনিট লাগবে। তো আমার বরটা আজকে নেই, ওটাকে মিস করছিলাম খালি, বাদ বাকি সবাই আছে আমার ফ্যামিলি। চলো না, বাড়ি গিয়ে চেঞ্জ করবো, তারপরে ভিডিওটা এন্ড করছি। ওকে ওকে ওকে, দেখতে থাকো। হ্যাঁ এভরিওয়ান, তো এখন বাজে 12:30 কি 1:45 হবে। তো চলে এসেছি বাড়িতে অনেকক্ষণ আগে। এসে আমরা 3 বোন মিলে ভিডিও বানাচ্ছিলাম, রিলস বানাচ্ছিলাম যার যার ফোনে শেষে।
তো তোমরা দেখতে পাবে, যাদের ইনস্টাগ্রামে তোমরা ফলো করো অবশ্যই ফলো করো আমার ইনস্টাগ্রামে, তো দেখতে পাবে। ইউটিউবেও ছাড়ি মাঝে মধ্যে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। আর কেমন লাগছিল আমাদের সবাইকে অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ আমার ভিডিও আমার ফ্যামিলির সবাই দেখে, তো কমপ্লিমেন্ট দিলে সবাই জেনে যাবে। আর কি বলবো, তো আমাদের এই বিয়ের সিরিজটা কমপ্লিট হয়ে গেল। জানি পুরো কিছু তোমাদের সব কিছু দেখাতে পারিনি, কারণ আমরাই যেতে পারিনি। এদের পড়াশোনা, স্কুল, কাজকর্ম সব কিছু মিলিয়ে বাড়িতেই রেস্ট নিচ্ছিলাম। আর কালকে একদম ভোরবেলায় আমি চলে যাব বাড়িতে কিছু কাজকর্ম চলছে, সেই কারণে চলে যেতে হবে। তো আর হ্যাঁ, স্পেশালি আমাকে কেমন লাগছিল অবশ্যই বলে দিও। আমি পুজোর শাড়ি এখনই পরে নিয়েছি, তো সেই কারণে বলে দিও। তো টাটা, দেখাচ্ছে নেক্সট কোনো নিউ ব্লগে। বাই। আর আমাদের বাড়িতে এখন 12:30 পৌনে 1 বাজে বললাম। এই সময় বাবা আর মা বাইরে ডাইনিং টেবিলে গোল হয়ে বসে মাইথোলজি নিয়ে আলোচনা করছে। এটা 1টা 1:30 অবধি চলবে, তো চলতে থাকুক। তো লেটস টাটা।